গুড মর্নিং বন্ধুরা, সরি এখন গুড মর্নিং বলাও ভুল। দেখতে পাচ্ছ নদীর ধারে এসে আমি স্টার্ট করেছি। এখন তো 11:30 বেজে গেছে। যাই হোক, তো আজকে ব্লগটা নদীর পাড় দিয়ে শুরু করছি। দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে, দেখো। তো আমরা যাচ্ছি আজকে আমার সেই বড় নদের বাড়ি। এমনি কোনো অনুষ্ঠান নেই, নর্মাল কোনো অনুষ্ঠান নেই, এমনি যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, একটু সময় কাটাবো, রাতে ফিরে আসবো। ড্রাইভারের হচ্ছে কষ্ট হয়ে গেছে বাইক তুলে। চলো এমনি কোনো অনুষ্ঠান নেই, এমনি যাচ্ছি দিদি বাড়িতে। তো ওখানে গিয়েই চলো কথা বলছি। খুব রোদ, ছাতা ছাড়া চলা যাচ্ছে না, তাই জন্য ফোনও ধরতে পারছি না, একাতে ছাতাও ধরতে পারছি না। তো চলো গিয়ে কথা হচ্ছে। রবি কি খাচ্ছিস, কি খাচ্ছিস? পেপসি। কোথায় যাচ্ছি আজকে আমরা? কোথায় যাচ্ছি বল? হাই বল সবাইকে, হাই বল, হাই। ভালো আছো সবাই? জিজ্ঞাসা কর। সবাই ভালো আছে, আমি বড় পিসি বাড়ি যাচ্ছি। বল বল বল, এই দেখ আমার টাকা, এই তো এইদিকে কত সবাই দেখছে তোকে, বল হাই বল। ভালো আছো সবাই? বলে আমরা বড় পিসি বাড়ি যাচ্ছি, তোমরা যাবে? হ্যাঁ যাবে তো, নিয়ে যাচ্ছি তো সবাইকে। আরে হালকাটা খেতে জানে না, তাই ভালো লাগার জন্য না। সুন্দর করে খাবো তো হয়ে যাবে, এখন পেটে গেলেই হলো। তো বন্ধুরা, দিদির বাড়িতে যেতে যেতে এপারে এসছি, এসে দেখছি তাল কাটছে একজন। তো বাড়িতে এসছি, এসে মানে আমাদের এখানে তাল খেয়েছি, তাও রাস্তায় তাল কাটা দেখে আর থাকতে পারলাম না, বলি খাওয়াও, তো খেতে লেগে গেছে। তো বাইক একটা, আর আমরা 6-7 জন, ওই জন্য বাইকে কজন গেছে, আর আমরা বাকি সবাই অটোতে সরি টোটোতে। তো দেখো দিদির বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি দিদি ফুল তুলছে পুজো দেবে বলে। তো এই যে দেখো দিদির কাছে কত সুন্দর ফুল ফুটেছে। দিদি শুধু ফুল না, দিদির গাছে দিদি অনেক কিছু জিনিস চাষ করেছে, তো কি সুন্দর ফুটেছে। কিছু কিছুটা পেরেছি দেখাতে, দেখো তোমরা ভিডিওটা দেখলে আশা করি বুঝতেই পারবে। রজনীগন্ধা গাছ চাষ করেছে দেখো। তো এখানটা আছে দেখো, এই দেখো একটা ফুলও ফুটে, মানে কুড়ি হয়েছে। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, সব দেখাবো পর পর। তারপরে এসেই আমরা চেঞ্জ করে, এখনও চেঞ্জ করিনি, সেই মাত্র আমাদের হচ্ছে লক্ষ্মীর ছেলে, মানে আমার ভাগনার ছেলে, সে কি খাচ্ছিল, সে আমার সাথে অত বেশি কথা বলে না, চেনে না, যেহেতু আমরা কম সময় যাই, আমরা ছোটোবেলা দিয়ে দেখেনি, বেশি দেখেনি, চেনে না অত। তোর পিছনে আমি খুব লাগছি, ও কিন্তু বিরক্তি হচ্ছে, তাও আমি ও ছাড়ছি না। তুই কি কোথায়, কার বাড়ি আসছিস? এটা এসে যে খেতে বসে গেছিস, এটা কার বাড়ি এসে খাচ্ছিস? এই যে কলাটা, বর্তমান কলা দিদি গাছে চাষ করেছে, আর মানে কেটে রেখেছিল, পেকে গেছে, আর আমরা যেতেই খেতে দিয়েছি। তারপর চলে এলাম খাওয়াতে, মানে যেহেতু আমরা দুপুরে কিছুক্ষণ আগে বেরিয়েছি। তো দেখো সবার জন্য ভাত বেড়েছে, আর দিদি করেছিল খাসি মাংস। এখানে আছে টক টক নাকি দিদিদের বাগান, দেখো সবাই কুমড়ো গাছ, আমরা কত ইয়ে করে করে কুমড়ো গাছ লাগাই, আর দিদিদের এখানটা এমনিতেই কুমড়ো গাছ। দেখি কত আম পেয়েছি দেখো। আরে ওইখানে আছে কতগুলো কালি করে, এসব একটা আমি ঝুড়ি নিয়ে আসি জানা। আমগুলো সব পেকে টিয়া পাখিতে খেয়ে নিচ্ছে। দেখো আমগুলো খুব মিষ্টি, আমগুলো বাবা, এখানে কত আম পেরেছি মাম। এই আমগুলো দুর্দান্ত খেতে, খুব সুন্দর মিষ্টি ছিল আমগুলো, মানে জাস্ট কি বলবো, কোনো মানে মানে কি বলবো, যে অনেক আমগুলো অনেক মানে সব আম তো ভালো হয় না,
কিন্তু এই আমগুলো খুব সুন্দর সুস্বাদু খেতে ছিল। আর তারপর দেখো এই হাঁসগুলো কত বড় বড়, এগুলো দিদি চাষ করেছে। সত্যি এই গ্রামের পরিবেশ, মানে আমরা গ্রামের থেকে মানুষ হয়েছি, সত্যি এগুলোকে খুব মিস করি, আমার খুব ভালোই লাগে সবাই এইসব। বন্ধুরা, যাই হোক, এই আমগুলো তো আমার হাতের দেখো আমগুলো তো পেকে এখানটায় গেছে, আর এগুলো আবার মানে ছোটবেলা দিয়ে হচ্ছে। দেখো দেখো সবে বয়ে এসছে, কি সুন্দর কুচি কুচি আম ধরেছে, দেখতে পাচ্ছ গাছটা ছোট। হ্যাঁ কি নেবো? এবার চলে এসেছি রাস্তার দিকে, দেখতে পাচ্ছ সকালে মানে দুপুরের দিকে, না সরি দুপুরের দিকে না, কিছুক্ষণ আগে যে আমগুলো তোমার দেখালাম না, সেই আমগুলো এই যে পেরে নিয়েছি, খেতে খেতে যাচ্ছি। দিদি গরু বাঁধতে গেছে মাঠে, অনেক দূর, সেখানে যাচ্ছি, মাঠে বসে বসে এই আমগুলো খাবো। আর আমি যা কি সব ভেলতাল করছি, ওরা সেই ক্যামেরা করছিল, মানে আমার ছোটো ননদের হাজবেন্ড। খাবে? খাওয়াতে পারবো না, তবে ব্যাগে করে আটি নিয়ে যেতে পারবো, তো পরে আটি হয়ে গাছ লাগিয়ে তোমরা খেতে পারো। এদিকে সব জায়গাটা ঘুরিয়ে দেখাও। মিষ্টি বন্ধ করো গান। ওভারব্রিজ, ওভারব্রিজ, এটা হচ্ছে কাঠের ওভারব্রিজ। তোমরা কি বলছো? এগুলো হচ্ছে ন্যাচারাল। সর্বনাশ, ন্যাচারাল ব্রিজ, যাটা হচ্ছে ন্যাচারাল, এগুলো ন্যাচারাল। এখানে বসবো একটু, না পা ধুয়ে বসে হেভি লাগবে। তো বন্ধুরা, এরকম সাঁকো কে কে ছড়েছে আমাকে কমেন্ট করে জানাও প্লিজ। সুন্দর জায়গা, ক্যামেরা দে। মাঠে যাচ্ছি এখন আমরা হাওয়া খেতে, বালির হাওয়া, সুন্দর মিষ্টি হাওয়া। কি বলছো? এখানকার একটু রাস্তাঘাট গুলো দেখিয়ে নি। বন্ধুরা বিকেলবেলা মাঠ থেকে ঘুরে আসার পর সন্ধ্যাবেলায় টিফিনগুলো আমাদের বৌমা করেছে, মানে দিদির বৌমা, আর আমাদেরও বৌমা। তো চাউমিন, বৌমার হাতে চাউমিনটা অনেক ভালো হয়েছিল, থ্যাংক ইউ বৌমা। তো হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম, বাচ্চা কাচ্চা মিলে মিশে। চাউমিন খাওয়া চলছে, চাউমিন খাওয়া। তো বন্ধুরা তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকদিন পর দিদির বাড়িতে গেছিলাম, দিদির সঙ্গে গল্প, খাওয়া দাওয়া, আড্ডা এইসব মারতে মারতে আর সময় হয়নি ভিডিও করার। তো আজকে ভিডিও আমার এতটাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের এখানকার নদী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো।